প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখন আকাশ কতটা মেঘলা। আর যদি দেখতে পান ঝিরিঝিরি কিন্তু পানি পড়তেছে। এই পানি পড়ার মধ্যেও দেখুন মাঠে কোনো প্রাণী নেই, শুধু একটা গরু আছে এইদিকে, আর এই যে দেখেন ভেড়াগুলো, কিন্তু কোনো ছাগল নেই। এটা একটা ভেড়া পালনের বেনিফিট, কারণ ভেড়া আপনার যে কোনো পরিবেশে ঘাস খাইতে পারে। দেখুন পানি পড়তেছে, কিন্তু কতটা পড়তেছে না, কিন্তু ঝিরিঝিরি পড়তেছে। তারপরেও ভেড়াগুলো একদম নিঃসন্দেহে কোনো রকম ঝামেলা ছাড়াই মাঠে ঘাস খাচ্ছে। বর্তমান সময়ে আমাদের এদিকে ভুট্টাগুলো তোলা হয়ে গেছে, এখন শুধু চরণভূমি আর চরণভূমি। দেখুন গোটাই এদিকে গরুগুলা আছে, আর এই যে এখানে ভেড়াগুলা। তো এটাই হচ্ছে ভেড়া পালনের সুবিধা। ভেড়া এমন একটা প্রাণী যারা আপনাকে যে কোনো প্রতিকূল পরিবেশে এরা অভ্যস্ত। ঠান্ডা হোক গরম হোক, সব সময় এরা মানে যে কোনো পরিবেশে ঘাস খাইতে পারে, শুকনো হোক ভেজা হোক। দেখুন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। একদম ঝমঝম বৃষ্টি হচ্ছে, তখন যদি আপনি ভেড়াদেরকে বাইরে নিয়ে আসেন, সেটা তো আপনার বিবেকে বাঁধবে যে এটা করলে আমার পক্ষে ভালো না, খারাপ হবে। তো অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। দেখুন এরা কিন্তু পুরো বিন্দাস ঘাস খাচ্ছে। তো এইরকম অনেক সুবিধা আছে ভেড়া পালনের ক্ষেত্রে, যেটা অন্যান্য প্রাণী বা গবাদি পশু পালনের ক্ষেত্রে সেই সুবিধাগুলো পাওয়া যায় না। আপনার 15 থেকে 20টা ভেড়া একটা মানুষ অনায়াসে কন্ট্রোল করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। কিন্তু একটা বিষয় কি, সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকলে একটা বিষয় যে কোনো রকম যদি শিকারী কুকুর আসে বা অন্য কোনো প্রাণী আসে, তারা ভেড়াগুলোকে আক্রমণ করে এবং মেরে ফেলে। খায় না, কিন্তু মেরে ফেলে। তো এক্ষেত্রে ক্ষতি হতে পারে খামারের জন্য। তো এটা দেখাশোনার জন্য একটা মানুষ সবসময় প্রয়োজন। তো দেখতেই পাচ্ছেন ভেড়াগুলো চড়িয়ে চড়িয়ে গোটায় ঘুরে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে। এটাই বেনিফিট, এবং এর পাশাপাশি অনেকগুলো সুবিধা আছে। আস্তে আস্তে সেগুলো আপনারা জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।